গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময় আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাই। জীবনে সমস্যা একাধিক থাকে এবং সেই সমস্যাগুলোর বিচার বিশ্লেষণ তখনই সম্ভব হয় যদি আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পান, যিনি আপনাকে জ্যোতিষ এবং তন্ত্র মতে কিন্তু বলে দিতে পারেন কেন আপনি সমস্যায় পড়ছেন এবং সেই সমস্যা থেকে বেরোনোর উপায় কি। আর ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখেই এই অনুষ্ঠান এতদিন ধরে অত্যন্ত জনপ্রিয় এবং আপনাদের মনের মণিকোঠায় রয়েছে এই অনুষ্ঠান, তাই তো এত অপেক্ষা। প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করি, যেমন ঠিক আমরা অপেক্ষা করছি 2026 কেমন যাবে সেটা জানার জন্য, একদমই তাই। কিন্তু তারও আগে 25-এর শেষটুকু যেটা রয়েছে সেই সময়টাকেও ভালো কাটাতে হবে এবং তার জন্য কি করণীয় রয়েছে এবং আপনার জন্মছকে কোথায় কি সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনি সরাসরি জানতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে একদম ফোন করতেই পারেন 25712255 এবং 40081437 এই নাম্বারে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। আপনারা সকলেই এতদিনে জেনে গিয়েছেন যে শ্যামনগরে যে গৃহ মন্দিরটি রয়েছে, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীন দেখতে পান, দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। তারা ভালো থাকার জন্য আসেন, তারা সমস্যা থেকে বেরিয়ে সমাধানের পথে হাঁটার জন্য আসেন। তাই তো প্রত্যেকটি পূর্ণিমা অমাবস্যা তিথিতে কিন্তু এখানে পূজা পাঠ হোমযজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি শনিবার এবং মঙ্গলবারও কিন্তু পূজা পাঠ দোষ খণ্ডনের ব্যবস্থা থাকে। আমরা প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যাগুলো থাকি সেই সমস্যাগুলোর কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটা জানার চেষ্টা করি, আর তার জন্যই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে মানুষ দিনপাত করছে, সন্তান পড়াশোনা করছে না, অবাধ্য আচরণ করছে, তারপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বিবাদ লেগে আছে, অনেকে বাড়িঘর করার চেষ্টা করছেন, ঘর বাড়ি কিছুতে আপনার হচ্ছে না, কেউ বলছে বাস্তব সমস্যা হচ্ছে, বাড়িতে অহরহ ঝগড়াঝাটি বিবাদ, আয় উন্নতির রাস্তা একেবারেই নেই, সীমিত, ধার দেনায় জড়িয়ে পড়ছে। আবার কেউ বলছে ব্যবসা করছি, ব্যবসায় আমার একেবারেই সাফল্য নেই, ব্যবসা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, কোনো সেভিংস নেই, প্রায় ধার দেনা হয়ে যাচ্ছি। সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। কারোর তো শনির দশা চলছে, কারোর তো রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে। রাহু যদি কারো অষ্টমে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ। রাহু যাদের ষষ্ঠে অবস্থান করে, রাহু যাদের দ্বিতীয় অবস্থান করে, রাহু যাদের পঞ্চম অবস্থান করে সেক্ষেত্রে খুব শুভাশুভ হয়, এতে আয় উন্নতির রাস্তাটা ভালো হয়। আর বৃহস্পতি যাদের মোটামুটি লগ্নে অবস্থান করে, বৃহস্পতি কারো নবম এবং দশমে বৃহস্পতি অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য অবধারিত এবং আয় উন্নতির রাস্তাটা না খুব চট করে খুলে যায়। বৃহস্পতি আমাদের কী দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। এবং শনি যদি কারো অষ্টমে থাকে, শনি কারো লগ্নে থাকে, শনি কারো চতুর্থে থাকে, সেক্ষেত্রে যোগাযোগগুলো আপনার ভালো হবে না। অশুভ যোগাযোগ, উল্টোপাল্টা লোকের সঙ্গে যোগাযোগ হয়ে তাতে আপনার অর্থ নষ্ট হবে, মান সম্মান হানি হবে, স্বাস্থ্য হানি হবে, শত্রু বেড়ে যাবে, হয়তো অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন, অসৎসঙ্গ অবলম্বন করবে। সেগুলোতে আমরা বিচার করে বিশ্লেষণ করে আমরা বলে দিই। একদম দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পলাশীর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানছি। ছেলের নামটা বলুন। সুব্রত পাল। একটু জোরে বলুন। হ্যাঁ, নামটা পরিষ্কার করে বলুন। সুব্রত পাল। সুব্রত পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ। 7/10/88। হ্যাঁ, 7/10/88। আচ্ছা। সময়? 7 রাত্রি 9:48। আচ্ছা, 7/10/88, রাত 9:48। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? বহরমপুর মুর্শিদাবাদ। রাশি লগ্নের কথা বলছি। ছেলের রাশি লগ্ন জানেন কিছু? না না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। ছেলের সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। আচ্ছা। আর শুক্রবারে জন্ম? বৃহস্পতি শুক্রবার জন্ম। হ্যাঁ বাবা, নিজের মা হয়ে ছেলের জন্য ভুলে যাচ্ছ। শুক্রবার। হ্যাঁ, শুক্রবারে জন্ম, ছেলের রাশি হয়েছে সিংহ রাশি। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, শনির ধায়া সিংহ রাশিতে, অর্থাৎ শনি ঠাকুর ওকে ধরে নিয়েছে, যার জন্য একটু কর্ম ডিস্টার্ব হবে। বিয়ে করেছে তো?
হ্যাঁ ছেলে কি করে দাঁড়াবে সেটা আমি জানি না। হ্যাঁ সেটা তো বললাম, শনির প্রতিকার করতে হবে। শনি রাহু মঙ্গল ওকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে, যার জন্য আগাইতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ বিয়ে করেছে, হ্যাঁ বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ সেটাই, বিয়ে করেছে। বিয়ে করে মানে বউ থাকে তো, বউ আছে তো আপনার কাছে? হ্যাঁ ছেলের বউ আপনার কাছে আছে তো এখন বর্তমানে? হ্যাঁ আছে, আচ্ছা, গন্ডগোলও চলছে। সেটাই বলছে, মানে মাঝে মধ্যে একটু শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা, সেই জন্য বলা হচ্ছে আপনাকে। শ্বশুর বাড়িতে যাতে না যায়, শনির ধায়া চলে না, ও হয়তো অকারণে ঝগড়া দিবে, আপনি ওকে ভালো কথা বলছেন, ও আপনাকে ভুল বুঝছে। এগুলো বুঝার পরে কি হচ্ছে, শ্বশুর বাড়িতে চলে যেতে পারে বউ, ছেলের বউ। তো সেই জন্য বলছি যাতে ওই শনি ফনির প্রতিকার করেছিলেন, শনি মঙ্গল রাহু, না 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 আর একটু প্রতিকার করে নেবেন। একটু সকালের দিকে একটু ফোনে কথা বলবেন, সকালে 9টা-10টা একটু ফোনে কথা বলবেন, একটু প্রতিকার দরকার। প্রতিকার করলে না আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। না না আপনি সকালে ফোন করুন, আপনার শুনতে মনে হয় কোনো অসুবিধা হচ্ছে যার জন্য লেট রেসপন্স করছেন। 983 টিভিতে শুনছে, একদমই তাই, টিভিতে late এ বসে। 983148266। ফোনে। হ্যাঁ একদমই তাই। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, ফোনে কথা শুনুন আমাদের সাথে, তাহলে পরিষ্কার কথা বলতে পারবেন। আর যে হেল্পলাইন নাম্বারটা মেনশন করলাম সেটা সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। 983148266। একদম সরাসরি কথা বলুন, এবং আপনি আপনার সন্তানকে নিয়ে যে সমস্যায় রয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু শুধু ফোন করলে হবে না, আপনাকে জানতে হবে তার ওয়ে আউটটা কি রয়েছে, কি তার সেই সমাধানের জন্য কিন্তু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, আমার নাম অভিরূপ চ্যাটার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানতে চাই। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, হ্যাঁ, 19 জানুয়ারি 1986। সময়? 19শে জানুয়ারি। ওই 5টা 25 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে, রাশি লগ্ন কিছু জানেন? মেষ রাশি ধনু লগ্ন। হ্যাঁ ঠিক বলেছেন, মেষ রাশি ধনু লগ্ন। মেষ রাশিতে এখন একটু শরীর সাড়ে চলছে, যার জন্য আপনার শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা চলবে। শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা চলবে, একটা মানসিক চাপ উদ্বেগের মধ্যে দিয়ে চলবে, শত্রু বেড়ে যাবে, কারণে অকারণে শত্রু বেড়ে যাবে, একটু ধার দেনার যোগ আছে। কি করেন আপনি এখন? আমি চাকরি করি। আচ্ছা, চাকরি মানে কর্মস্থলে একটু সমস্যা চলছে কিছু? হ্যাঁ, উন্নতি হচ্ছে না। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, উন্নতি দুটো বাধা। আপনার একটু দারিদ্র, যে শুক্র রবি এক করে বসে আছে, বুঝেছেন? এক হাতে আয় আরেক হাতে ভাই, মানে সঞ্চয়, সেভিংস নেই। শুনতে পাচ্ছেন? সঞ্চয় বাধা। এপ্রিল মাসে প্রমোশনের যেটা হবে, উন্নতির যোগ আছে, এর মধ্যে কিছু না, এর মধ্যে উন্নতির যুগ নেই। শনির সাথে অবনতি, কর্মস্থলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে, বুঝেছেন? উন্নতির জায়গায় অবনতি, কারণ শনির সাথে আপনাকে ধরে নিয়ে চলতে দিচ্ছে। 7.5-এর জন্য শনিবারে নিরামিষ ভোজন করতে হবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটে সিঁদুর, লাড্ডু, ধূপকাঠিতে এটা পুজো পাঠ করতে হবে। শনিবারে তো সকালবেলা ঘুম থেকে একটু কাককে খাওয়াতে হবে, আর সকালে উঠে না সূর্য প্রণাম করতে হবে, যেমন নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ 108 বার জপ করবেন। তাহলে অশুভ যে শনি আপনার রাশির মধ্যে অবস্থান করছে সেটা আস্তে আস্তে আপনার খণ্ডন হবে। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ অনেকগুলো সমস্যা চার্টে রয়েছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু আপনাকে একটু জেনে নিতে হবে। তার জন্য যেটা করবেন, 983148266। উত্তরপাড়া থেকে ফোন করছেন, এমন কিছু ডিস্টেন্স নয়, একদম শ্যামনগরে যোগাযোগ করতেই পারেন। এছাড়া ব্যারাকপুর চেম্বার তো রয়েছেই, সোদপুর চেম্বারও রয়েছে। আপনার যে চেম্বারটি কাছে হবে একদম আসা, কারণ যে ভুলটা আমরা করি, আমরা শুধুমাত্র ফোনে জেনে নিই আর তারপর ভাবি সমস্যাগুলো এমনি সমাধান হবে। সমাধান কিন্তু এমনি কিছু হয় না, তার জন্য একটু সময় দিতে হয়, চারটাকে বিশ্লেষণ করাতে হয় এবং সঠিক ও সুদক্ষ হাতে কিন্তু রেমেডিটাও নিতে হয়, তাহলেই দেখবেন আপনি ভালো থাকতেই পারবেন। রেমেডি মানেই আমরা ভাবি লাখ লাখ টাকার ব্যাপার, নেব কোথা থেকে নেব না। দর্শক বন্ধু, যারা এই অনুষ্ঠান নিয়মিত ফলো করেন তারা কিন্তু দেখেছেন যেখানে আমরা প্রচুর ফিডব্যাক পাই দর্শক বন্ধুদের, যারা জানান যে হ্যাঁ আপনার কাছে গিয়েছিলাম শাস্ত্রীজি এবং আপনি যে রেমেডি দিয়েছেন সেটি অত্যন্ত অল্প মূল্যে আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি। তাহলে আপনি কেন পাবেন না? তার জন্য যেটা করতে হবে, একদম যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে পৌঁছে যাওয়া। আরো একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
আমি সোদপুর থেকে বলছি। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। আচ্ছা, হ্যাঁ, এবার বলুন কার জন্য জানবেন। আমি আমার সম্বন্ধে জানবো। আপনার নাম? হ্যালো, আপনার নামটা বলুন। আমার নাম কৌশিক দে। কৌশিক দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1/1/1973। 1/1/73। হ্যাঁ, 1/1/1973। সময়? সময়টা বলতে পারবো না। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ? হ্যাঁ, হ্যাঁ মধুরা আচ্ছা। ছিল হয়তো। আচ্ছা, জন্ম মানে সকাল বিকেল দুপুর কিচ্ছু বলা যাবে না? এটা আমি আমার অত জানা নেই। কারণ এটা কি না বললে হবে না? হ্যাঁ হবে, হবে না কেন, এটা না বলে নিশ্চয়ই। সবই হবে, না আর কিছু না। আসলে এখানে সময়টা কম থাকে তো, তার জন্যই আমরা পুরো ডেটাটা চাই। আচ্ছা, হ্যাঁ আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি হওয়ার কারণে না বর্তমানে টাইমটা একটু খারাপ যাচ্ছে, আপনার অর্থনৈতিক একটু সমস্যা চলবে, একটু অর্থনৈতিক একটু মানসিক খুব চাপের মধ্যে দিয়ে আছেন, এগুলো আপনার চলবে একটু। আর আপনি বিয়ে করেছেন তো? ব্যাচেলার। সেটাই বলছি, কারণ এই কথাটা বললাম কেন জানেন তো, আপনার না অষ্টমে মঙ্গল অবস্থান করছে, অষ্টমে মঙ্গল অবস্থান করলে না মাঙ্গলিক দোষ হয়, আর মাঙ্গলিক দোষ হলে বিয়েতে একটু সমস্যা হয়, কিন্তু বিলম্বে বিবাহ, খুব দেরিতে, অনেক সময় বিয়ে আবার হয়ও না। তো সেই দোষগুলো যেগুলো আছে না, পারলে একটু কাটিয়ে নেবেন, একটু খণ্ডন করে নেবেন। হ্যাঁ, আপনার একটু কালসর্প দোষ আছে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই দোষগুলো আছে, পারলে একটু কাটিয়ে নেবেন। শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, একটু উদ্বেগের মধ্যে দিয়ে চলছে। আচ্ছা, আমি যে প্রতিকার করেছি ওইগুলো শরীর খারাপ হচ্ছে না কেন বলুন তো? না সেটা ওনাকে যে আপনি আমার কাছে করিয়েছেন, হ্যাঁ, আমার কাছে করিয়েছেন, কি বলছেন বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। বলছি প্রতিকারটা কি আপনি আমার কাছ থেকে করিয়েছেন? মনে হয় অনেক আগে করেছি, কিন্তু এই যে আরে সেটা আপনি কার কার কাছে কাছে করিয়েছেন? এসেছিলেন? হ্যাঁ, আপনি কি শ্রী গোপাল গোস্বামীকে আগে দেখিয়েছেন? না আগে প্রতিকার নিয়েছেন না তো? না, তো তাহলে তো উনি কি করে বলবেন আপনি কি আপনি কি প্রতিকার করে নিয়েছেন, কি রয়েছেন, তাই করেছেন, না? সেটা আমি কি করে বলবো? এটা তো বলা সম্ভব না। আপনি যাকে দেখিয়েছেন তার কাছেই আবার কথা বলুন, এবং তাকে গিয়ে এই কথাটা বলুন যে কেন কাজ হচ্ছে না। কারণ এইগুলো তো মানে কি বলবো, অন্যায় যুক্তি পুরো, যে আমি যাকে চিনলাম না, জানলাম না, প্রতিকার দিলাম না, আপনি তাকে বলছেন, আপনি প্রশ্ন করছেন যে কেন কাজ হচ্ছে না। কি হয়, আরো 10 জন বন্ধু অনুষ্ঠানটা দেখেন তো তাদের কাছে ভুল বার্তা পৌঁছয়। আপনি তো আসেননি, তাহলে কেন বলছেন? যেখানে যোগাযোগ করেছেন সেখানে আবারও যান, তাহলে আমার মনে হয় একটা ওয়ে আউট দেখতে পারবেন। আর যারা নিচ্ছেন, যারা আপনার কাছে আসছেন, সেই দায়িত্বটা সম্পূর্ণই আপনার, যে একদম একদম, যে কেন আমি হচ্ছে যাকে না যে বা- হাত ধরে দেবো কাজ হতে বাধ্য, কেন বাধ্য? আমি 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন, একদমই যদি আমি তাই। কাজটা হাতে নেই সেই কাজটা আমি করেই ছাড়বো। যেমন ওনার অষ্টমে মঙ্গল, ওনাকে বললাম আপনার বিয়ে হয়েছে, উনি বলছে হয়নি, কারণ এই বয়সে বিয়ে সবাই করে বলে, 73-তে যার জন্ম, সবাই বিয়ে করে ফেলেছে। তো আপনাকে কেন প্রশ্ন করলাম? আপনার বিবাহিত সমস্যা আছে বিয়েতে, সেই জন্য প্রশ্ন। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি কুলপি বলছি, দক্ষিণ 24 পরগনার কুলপি থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নাম? সাইফুদ্দিন শেখ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1983, 1/1/1983। সময়? সময়টা ঠিক বলতে পারবো না। সময় বলতে পারবেন না? আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বাড়িতে, হসপিটালে। হ্যাঁ, সেটা কোথায়? কুলটি? ড্রাইভার। ও ডায়মন্ড, হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা একটু নাই। বন্ধ করুন। একটা কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। আচ্ছা। হ্যাঁ, এখন কি সমস্যা চলছে? মানে কাজকর্ম নিয়ে সমস্যা আছে, কিছু অর্থনৈতিক কিছু সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, তোমার তো শুক্র এবং রবি অশুভ অবস্থান করছে। শুক্র রবি যদি কারোর দুর্বল অবস্থায় থাকে না, সেক্ষেত্রে অর্থ মানে টাকা পয়সার খুব অভাব হয়, টাকা পয়সা নিয়ে খুব সমস্যা হয়, বুঝেছো? তারপরে তোমার বসে আছে মেষ লগ্ন হয়েছে, মেষ লগ্নের পাশে শনি অবস্থান করছে, লগ্নের একটা 7.5 চলছে, সেই কারণে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। একটু শরীর স্বাস্থ্যটা যাতে ভালো যায় তার জন্য একটু পারলে প্রতিকার করো। আর 2027 সালে এপ্রিলে প্রতিকার টাইমটা বলো, 2027 সালে এপ্রিল।
আচ্ছা ঠিক আছে, পারলে ফোন করে নিও, সকালে ফোন করো, সকালে সবার ফোন নেই, যারা লাইন পেয়েছো তারা ফোন করতে পারবে, যারা লাইন পাওনি তারাও ফোন করবে, কারণ সব লোক তো লাইন এখন পাবে না, লক্ষ লক্ষ লোক ট্রাই করছে, সারা ভারতবর্ষে এই চ্যানেলটা চলছে, এতে কোনো সমস্যা নেই। সকালে ফোন করে প্রোগ্রামের পরে বুকিং নেব, রাত 10টার সময় কথা বলি, সকাল 9টা 10টার সময় কথা বলি। একদম 9831482676 একদম এই নাম্বারটা লিখে রাখুন এবং সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। অনেক সময় আপনারা চেম্বারে হয়তো আসতে পারেন না, দূর দূরান্ত থেকে করছেন, হ্যাঁ অনেকটা দূরের বন্ধু থাকে তো তারা ভাবেন যে কিভাবে পৌঁছবো, একদম সরাসরি যোগাযোগ করা। আরো একজন বন্ধু, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম পীযুষ মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? 20/10/2003। 20/10/2003। আচ্ছা, সময়? সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর ঘাটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না বলুন। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি হ্যাঁ সোমবারে জন্ম? হ্যাঁ সোমবার। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি, রবি গ্রহটা একটু দুর্বল। এখন কি কাজকর্মের চেষ্টা করছে? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি বলতে যাচ্ছি ওর কি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, কি কোনো কি চাকরি আছে, সরকারি চাকরি জানি? হ্যাঁ, চাকরির যুগ আছে তো, কিন্তু অষ্টমের চন্দ্র বসে আছে। অষ্টমের চন্দ্র বলে না সিদ্ধান্তে ভুল করবে, বুঝেছো? ফিগালমেন্টের অস্থিরতা, কখনো বলছে এটা করবো, কখনো বলছে ওটা করবো, কখনো বলবে ব্যবসা করবো, এরকম আর কি, মানে অস্থির মন। সেই জন্য কি করতে হবে, শনি এবং চন্দ্র একটু প্রতিকার করতে পারলে না ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে। আর একটু কম্পিউটার নিয়ে পড়তে বলবে, কম্পিউটার নিয়ে একটু পড়াশোনা করতে বলবে, কম্পিউটার বেসিক নলেজ, টালি ফালি এগুলো শিখতে বলবে, বিভিন্ন অফিসে তো কাজ লাগে, বুঝেছো? হ্যাঁ, কোন কোন সরকারি চাকরি নিয়ে এরকম ব্যাংকে চেষ্টা করতে বলে, ব্যাংকে। শুনতে পেলাম না। ফোনে ফোনে কথা বলে, সকালে ফোনে কথা বলে, আরো বিস্তারিত আলোচনা তোমার সঙ্গে করবো। এখন তোমার পরে আরো ফোন ঢুকছে। একদমই তাই। 9831482676 এই নাম্বারটাকে একদম লিখে রাখুন এবং ছেলের কেরিয়ার সংক্রান্ত বিষয় যাবতীয় যা প্রশ্ন রয়েছে, যা সন্দেহ রয়েছে মনে, সবটা জেনে নিতে পারবেন যে কি হতে চলেছে, কি করলে, কিভাবে গাইড করলে আপনার ছেলেটা সঠিক জায়গায় পৌঁছতে পারবে। জন্মছকে সম্ভাবনা অনেক থাকে, কিন্তু সময় সুযোগের অভাবে সেগুলো কিন্তু হারিয়ে যায় এবং অনেক ভালো গুণ আমরা নিজেরাও জানতে পারি না যে আমাদের ছকে এগুলো ছিল, কারণ সঠিক সময় আমরা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছতে পারি না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি, শিবম ঘোষ। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ? 7/11/2004। সময়? 5:55 PM। জন্মস্থান? বসিরহাট। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, আমি 2 মাস ধরে দেখছি। আচ্ছা, তোমার রোববারে জন্ম? হ্যাঁ। হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। ওই সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, তুমি মনে কাজকর্মের চেষ্টা করছো, তথাপি তোমার কাজকর্ম হচ্ছে না, তাই তো নাকি? একদম মনের কথা বলছেন আপনি। হ্যাঁ, ওই শনির ধায়াটা না একটু কাটাতে হবে, বুঝেছো? সিংহ রাশি আর ধনু রাশি, দুটো রাশিতে শনির একটা ধায়া চলছে, যার জন্য তোমার কাজটা দুর্গরা এসে কাজটা তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে অল্পের জন্য। সেটা যাতে তোমার হয় সেই জন্য, হ্যাঁ, ওই শনির একটা অশুভ প্রভাব রয়েছে তোমার উপরে, সেটাকে একটু কাটাতে হবে সম্ভব হলে। আমি যেটা বলতে চাই, বিয়ের ব্যাপারটি জানতে চাই, ওটা কোন বছরের দিকে? হ্যাঁ, বিয়ে বিয়ের ব্যাপার। কোন বছরে? বিয়ে 2027 সালের পর, 2027-এর পর। 27-এর পর, 28 সাল 29 সালে যাবো। একদম। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? না না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। এবং একটি প্রশ্ন ছিল আপনার, যেটি আপনি জেনে নিলেন। এবার বিবাহিত জীবন নিয়ে যদি আরো কিছু প্রশ্ন থাকে যে কেমন হবে বা কোনো সমস্যা আছে কিনা জন্মছকে, সেটা জানার জন্য হেল্পলাইন নাম্বারে অতি অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো
পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন রবিবার দিন ছবি ঘরের পাশে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত, সোদপুরে পাচ্ছেন সোমবার এবং বৃহস্পতিবার, শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা সকলেই জানেন, মঙ্গলবার দিন রয়েছে হাওড়া চেম্বার 3টে থেকে 5টা। দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি জগদ্দল থেকে বলছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কার জন্য আমি আমার দাদার সম্পর্কে জানতে চাই। বলুন দাদার নামটা। দাদার নাম কুশল রায়। ডেট অফ বার্থ? 1998 সাল, 4 অক্টোবর। সময়? সময় রাত 1:15। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে গোলঘর। হ্যাঁ, গোলঘর। আজ কটার সময় বলবো? রাত 1:15। রাশি লগ্ন জানেন? কুম্ভ রাশি, এইটুকু জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। আর লাগবে না। হ্যাঁ, ঠিকই বলেছো, কুম্ভ রাশি তোমার দাদার। আমি দাদার বিবাহ সম্পর্কে জানতে চাই। বিয়েতে একটু বাধা আছে তো গো। রাহু আর মঙ্গল বিয়েটা খুব বাধা আটকে রেখে দিয়েছে। রাহু মঙ্গল খুব ডিস্টার্ব করছে। রাহু মঙ্গল ডিস্টার্ব হওয়ার কারণে না বিয়েটা আটকে গেছে, বুঝেছো? ওই রাহু মঙ্গলের পালে একটু প্রতিকার করতে হবে। মঙ্গল বিভাগকারক গ্রহ, শুক্র বিভাগকারক গ্রহ, চন্দ্র বিভাগকারক গ্রহ। রাহু আর মঙ্গল এক করে বসে আছে, যখন তখন তোমার দাদার অ্যাক্সিডেন্ট হবে, যখন তখন হাত পা ভাঙচুর হয়ে যেতে পারে। সাইকেল গাড়ি চালানোর সময় সতর্ক হয়ে চালাতে বলবে। এগুলো বিপদ আপদ ফাড়া চলছে এখন বর্তমানে। আর এগুলো পারলে চলবে, এটা চলবে 2027 সাল অব্দি থাকবে। এ পর্যন্ত হাতে পায়ে চুট খেয়েছে জানো? না, সেরকম ভাবে কিছু নয়, এমনি টুকটাক তো নখ কেটে যাওয়া, চিড়ে যাওয়া, এগুলো টুকটাক হয়। না, খুব ভয়ঙ্কর আঘাত পাবে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে, খুব সাবধান করে দেবে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, হাত পা পুরো ভেঙে যাবে। শনি এটা কি কোনোভাবে কাটানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই। তুমি চলে এসো আমার বাড়ির গৃহ মন্দিরে, চলে এসো সকালের দিকে 9টা থেকে 12টায় আমি বসি। সেটা কোথায়? শ্যামনগর জগদ্দলের পাশে শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগরের কোথায় যাবো? আমাকে একটু অ্যাড্রেস। ওই শ্যামনগরের সকালে একটু ফোন করো। আপনি সকালে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, কারণ দেখো এখন ফোন নাম্বার, মোবাইল নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার বলে যাচ্ছে ওখানে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, বুকিং নাম্বার। এই নাম্বারে ফোন করে একদম সরাসরি শ্যামনগরে পৌঁছে যান, কারণ এই লাইভের সময়টা এতটাই অল্প থাকে আমাদের হাতে, হ্যাঁ, প্রচুর মানুষ ফোন একটার পর করে। একটা ফোন করে একদম। যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস বোঝাতে গিয়ে সময়টা চলে যাবে। আপনি একদম সরাসরি যোগাযোগ করুন, সকাল 9টায় ফোন করে জেনে নিন কিভাবে পৌঁছবেন, কখন পৌঁছবেন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়া থেকে অভিজিৎ দাস বলছি। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যাঁ। বলুন ডেট অফ বার্থ। 1981 11 অক্টোবর, রবিবার দিকে। 1981 11 অক্টোবর। আচ্ছা, হ্যাঁ, সময়টা বলবেন। দুপুরে 1টা। জন্মস্থান? হাওড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? কুম্ভ রাশি, মকর লগ্ন। আচ্ছা, মিলিয়ে হ্যাঁ, নেবেন। ঠিক বলেছেন, কুম্ভ রাশি মকর লগ্ন একদম পারফেক্ট। কিন্তু কুম্ভ রাশি হওয়ার কারণে আপনার একটা শনির সাড়ে চলছে তো, যার জন্য আপনার একটা অর্থনৈতিক সমস্যা চলবে, বুঝেছেন? কাজকর্ম ব্যাহত, অর্থনৈতিক সমস্যা। লগ্নে কেতু বসে আছে, সেই জন্য শত্রু দ্বারা আক্রান্ত, অকারণে শত্রু, অকারণে ধার দেনার যুগ, মানসিক চাপ, উদ্বেগ, এগুলো একটু চলছে আপনার 2.5-3 বছর ধরে। হ্যাঁ, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যেখানে হনুমান মন্দির আছে, শনিবার মঙ্গলবার একটু পুজো পাঠ করে আসবেন, সকালবেলা ঘুম থেকে এটা সূর্য প্রণাম করবেন। তারপরও যদি সম্ভব হয় না, এটা দক্ষিণাকালী কবচ পারলে ধারণ করবেন, এটা রক্ষা কবচ। আপনার আরো 2.5 বছর খুব খারাপ চলবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিনপাত চলবে। নিজের শরীর খারাপ হবে, গৃহের মধ্যে যারা আছে তাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে, অর্থনৈতিক সমস্যা, ধার দেনার যোগ, মানসিক চাপ লেগেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন, কারণ যে সময়টা খারাপ সেই সময়টাকে কিন্তু একটু সংশোধন করলেই আমরা ভালো থাকতে পারি। বৃষ্টি পড়ছে, আপনি নিশ্চয়ই ছাতা ছাড়া বেরোবেন না বাইরে। বর্ষার সময় আমরা কি করি, হাতে একটা ছাতা তো রাখি, ছাতা রাখি, রেনকোট রাখি, তো সেক্ষেত্রে এটা একটা প্রোটেকশন। তো সেরকমই আমাদের জীবনেও এরকম একটা প্রোটেকশনের দরকার থাকে সমস্যা থেকে বেরোনোর জন্য। রাতারাতি কোনো কিছুর পরিবর্তন যেমন সম্ভব নয়, ঠিক পাশাপাশি আপনি সমস্যা থেকে রাতারাতি বেরিয়ে যাবেন সেটাও সম্ভব নয়, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে। সঠিক রেমেডি আপনাকে সেই জায়গাটা কিন্তু গার্ড করতে পারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বৌমা সম্বন্ধে জানবো। বলুন, বৌমার নাম? জয়িতা দত্ত। ডেট অফ বার্থ? 17/10/2002।
2001। সময়, সময় ভোর 5টা। জন্মস্থান, হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, তুলা রাশি। লগ্নটা জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তুলা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন। বুঝেছো কি জানতে চাচ্ছ, কি জানতে চাও? বিবাহিত জীবনে কেমন কি যাবে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বৌমা তো। বিয়ে হয়ে গেছে, আমি বৌমা সম্বন্ধে জানতে চাই। ও বৌমা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বৌমার একটু রবিটা দুর্বল বুঝেছো, রবিটা দুর্বলে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে বুঝেছো, একটু গুরুচণ্ডাল হয়েছে, একটু মাঝে মাঝে একটু তার্কিক, মানে একটু কথায় কথায় একটু তর্ক করতে পারে বুঝেছো, একটু গুরুচণ্ডাল আছে। আচ্ছা। আর রবিটা ভীষণ দুর্বল, হ্যাঁ, চেহারাটা একটু শুষ্ক হয়ে যাবে, রবিটা ভীষণ খারাপ। আর অন্যান্য সাইডগুলো ভালো আছে, বুদ্ধি রাখে মাথায় খুব ভালো, তীক্ষ্ণ বুদ্ধি। না, পারিবারিক জীবনে একটু অশান্তি চলছে আমার ছেলে। হ্যাঁ, সেটা বললাম তো একটু, কি বললাম, গুরুচণ্ডাল হয়ে গেছে, মানে গুরুস্থানে আপনি যেমন গুরুজন, বৌমার গুরুজন আপনি, গুরুস্থানীয় লোকগুলোর সঙ্গে একটু তর্ক বিতর্ক, ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি, আপনার বৌমা বা আপনার বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িও চলে যেতে পারে, এগুলো যুগ রয়েছে দেখা যাচ্ছে। তার জন্য কি করতে হবে? বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? মানে এখন বৌমা কোথায় আছে, এখন বৌমা কোথায় থাকে? বৌমা এখন বেরিয়েছে, আমি সেখানে ফোনটা আচ্ছা ঠিক আছে, বেরিয়েছে তো। বৌমা মাঝে মধ্যে ঝগড়াঝাটি করে বৌমার বাপের বাড়িতে চলে যেতে পারে, সেটা বলা হচ্ছে। ও আচ্ছা। হ্যাঁ, এবার সেই জন্য কি করতে হবে, সেই জন্য বৌমার অজান্তেই গুরুচণ্ডাল দোষ কাটানো যায়, বৌমার অজান্তেই কাটানো যায়। গৃহের মধ্যে রেখে দেবেন, রেখে দিলে গুরুচণ্ডাল দোষটা খণ্ডন হবে, খণ্ডন হলে বৌমার সুখ শান্তিতে ঘর করবে, আপনার সঙ্গে তর্ক করবে না, আপনার কথাবার্তাগুলো মেনে চলবে, অর্থাৎ নমনীয়তা ভাব আছে, নমনীয়তা ভাব সেটা নেই বর্তমানে। ছেলের সঙ্গে তো ঝগড়া অশান্তি হয়। হ্যাঁ, বললাম তো, হবে তো, স্বামীও তো গুরুজন বুঝলেন, সবার সঙ্গে গুরু, তার জন্য গুরুচণ্ডালটা কাটাতে হবে। রবিটা দুর্বল হওয়ার কারণে না এগুলো করছে আর কি, মানে ওর মতটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে, উনি যা বলছে সেটাই সঠিক, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে চলছে। ও ঠিক আছে, ফোনে কথা বলেন, আমার ফোন নাম্বারটা সেভ করে নিন, ফোন নাম্বার সেভ করে নিন, আরো বিস্তারিত আলোচনা করতে পারেন, কারণ আপনার ব্যাপারটা খুব জটিল। একদমই তো, সেটাকে আমি বলবো একটু সময় থাকতে থাকতে গুরুত্ব দিন, আরো জটিল যাতে না হয়ে যায়। তার জন্য যেটা আপনাকে করতে হবে 9831482676, একদম সকাল 9টায় সরাসরি কথা বলুন, আরো বিস্তারিত বিষয় জানুন যে কি করণীয় রয়েছে, কি করলে আপনি আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। কারণ পারিবারিক জীবনে শান্তিটা কিন্তু ভীষণ দরকার, এবং আকছারই আমরা দেখি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা খারাপ হয় তার আঁচটা কিন্তু বাবা মার উপরও পড়ে গিয়ে, এবং সংসারটা একটা সমস্যায় চলে আসে। তো এটা কাম্য নয়, এবং সেখান থেকে অনেক সময় ডিভোর্সের পথে চলে যেতে হয়, সেটা তো আরোই কাম্য নয়। তো এই বলবো যে সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা করতে পারে। যারা আচ্ছা, দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে সাধন ঘোষ বলছিলাম। আচ্ছা, নিজের জন্য জানবেন? না, ছেলের জন্য। ছেলের নাম? সায়ন্তন ঘোষ। ডেট অফ বার্থ? 17/11/1993। সময়? সময় হলো সন্ধ্যে 8টা 50। আচ্ছা, জন্ম 8টা 50। 8টা না 5টা? 8টা 8টা। 8টা 50। একবার 8টা বলছেন, একবার 5টা 50 না না, সন্ধ্যাবেলা 5টা 50। হ্যাঁ, 5টা 50, ঠিক আছে। হ্যাঁ। জন্মস্থান? হুম? জন্মস্থান? জন্মস্থান বানপুর। আচ্ছা, কারণ ছেলে, ছেলের জন্য জানছেন। হুম। হ্যাঁ, ছেলের ধনুরাশি হয়েছে, ধনুরাশি বৃষ লগ্ন, শনির একটা ধায়া চলছে, একটু কর্মস্থলে না একটু সমস্যা হবে, শনির একটা ধায়া চলছে, শনির ধায়া, ধনুরাশি সিংহ রাশি, শনির ধায়া চললে কি হয়, কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়। কোথায় চাকরি করে ছেলে? ও ও ও আছে আপনার এখন WBCS কি করে? হ্যাঁ, ও WBCS চান্স পেয়েছে, এখন জয়েন করেছে, কলকাতাতে রয়েছে। আচ্ছা, খুব ভালো, সুখবর, দারুণ। কিন্তু বর্তমানে না বর্তমানে মানে আরো একটু উচ্চাকাঙ্ক্ষী ছিল, ও ইউপিএসসি পরীক্ষা দিচ্ছিল, হ্যাঁ, মানে ইন্টারভিউ দিয়েছে। হুম, তো ইন্টারভিউ দেওয়ার পর ও মানে মনের মতো হয়নি, তার জন্য এখানে এইটাতে এখানে জয়েন করেছে। তো না। ওর এই বেটারমেন্ট আর বেটারমেন্টের জন্য ও একটু ইয়েতে আসছে, তো সেটার ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি। না, ব্যাটারম্যান একটু বাধা আছে তো, এখানে লগ্নে ওনার কেতু অবস্থান করছে, লগ্নে কেতু বসে থাকলে না মনের মতন জব হয় না, মনের মতন কাজ হয় না, আশানুরূপ বাধা, মানে মনে যায় যা চাচ্ছে সেটা হচ্ছে না, লগ্নে কেতু বাধা করাচ্ছে, শত্রু লেগে গেছে বুঝছেন।
শত্রু হওয়ার কথা যেটা সেটা হতে পারছে না। তারপরে ওই যেটা বললাম ধনু রাশিতে একটু শনির ধায়া চলছে। ধনু রাশিতে শনির ধায়া চললে কি হয়, বিভিন্ন কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়, কর্মস্থলে না একটু ডিস্টার্ব হয়, মনক্ষুণ্ণ, মনের মধ্যে শান্তি নেই, কাজটা করছে ঠিকই কিন্তু মনে শান্তি নেই। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে ফোনে শোনেন, ফোনে হ্যাঁ একদমই হ্যাঁ ফোনে একদম শোনেন। সঠিক সময়ে ফোন করতে হবে। সকাল 9টায় একদম ফোন করছেন 9831482676। চাকরি নিয়ে যে সমস্যাটি রয়েছে, মনের মতো চাকরি না পাওয়া, এটা একটা বিশাল সমস্যা কিন্তু। তো সেই জায়গা থেকে বেরোনোর কি উপায় রয়েছে একটু সরাসরি কিন্তু জেনে নিতে হচ্ছে। ঠিক আছে। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, যারা দূরের বন্ধু, তাদের জন্য বলবো ফোন নাম্বারটি তো রইলই, এবং বাড়িতে বসেই আপনারা কিন্তু বিচার বিশ্লেষণ করাতে পারেন, রেমেডি নিতে পারেন। আর যারা ভাবছেন যে না চেম্বারে যাব এবং আরো বিস্তারিত বিষয়ে আলোচনা করব, জন্মছকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করব, তাদের জন্য চেম্বারের অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদায় পাচ্ছেন রবিবার ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যারাকপুর চেম্বার রয়েছে সোদপুর সোমবার এবং বৃহস্পতিবার। শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা সকলেই জানেন, সেখানে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার দিন হাওড়া চেম্বার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং বর্ধমান চেম্বারটি কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা যোগাযোগ করতে পারেন, একটু সরাসরি কথা বলে নেবেন। 9831482676 এই নাম্বারটি রইল সরাসরি কথা বলার জন্য। সকাল 9টা থেকে কথা বলতে পারছেন, এবং রাতেও কিন্তু 9টায় কথা বলতে পারছেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বলবো এটা বুকিং নাম্বার, বুকিং করে একদম পৌঁছে যাচ্ছেন। এবার দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকেই বলছি। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমি মামার সম্পর্কে জানতে চাই। আমার নাম স্বরূপ। আচ্ছা, ডেট অফ বার্থ? 1992 সাল 25শে নভেম্বর, সময় রাত 2টো। জন্মস্থান? জন্মস্থান শান্তিপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি বৃশ্চিক। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যালো, হ্যাঁ বৃশ্চিক রাশি বললেন তো? বৃশ্চিক হ্যাঁ, আমি রাশি। বিবাহ সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বিয়েতে তো একটু সমস্যা চলছে গো, বিয়েতে একটু সমস্যা দেখা যাচ্ছে। ওই রাশিতে বসে আছে রাহু, রাশিতে রাহু বসে থাকলে কি হচ্ছে, একটু রাশিতে রাহু বসে থাকলে একটু গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগের কারণে বিয়েতে বাধা হয়, বুঝেছো? গ্রহণযোগ কারণে বিয়েতে বাধা হয়। তারপর মঙ্গলটা বসে আছে কর্কট রাশিতে অবস্থান, মঙ্গল নিজস্ব, মঙ্গল হলো বিবাহকারক গ্রহ, সে মঙ্গল ভীষণ দুর্বল, যার জন্য বিয়েটা হচ্ছে না। এবং চন্দ্র এবং রাহু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, সেটা অশুভ, যার জন্য একটু বিলম্ব হচ্ছে, বিয়েটা খুব বিলম্বে বিবাহ যোগ, একটু দেরি হয়ে যাচ্ছে। ওইগুলো প্রতিকার করিয়েছিলেন? রাহু মঙ্গলের প্রতিকার হয়েছে? না না না, রাহু মঙ্গল একটু প্রতিকার করে নেবেন। এখনো বসে আছেন কেন? বিয়েটা অনিশ্চিত হয়ে গেল, বিয়ে নাও হতে পারে। ওই মঙ্গল নিজস্ব থাকলে বিয়ে হয় না, মঙ্গলটা একেবারে দুর্বল। মঙ্গল চন্দ্র মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগবে, মাঝে মধ্যে খুব রেগেও যাবে, প্রচন্ড ঠান্ডার দাঁত, অকারণে ঠান্ডা লেগে যাবে। আর শরীরটা ভালো আছে না, বয়সটা খুব কম, কিন্তু শরীরে ফিটনেসের অভাব। সেটা কেন হচ্ছে? রাহু চন্দ্রের কারণে হচ্ছে। এমনি মোটামুটি ভালো আছে, লগ্নে বৃহস্পতি অর্থবর্জনের যুগটা আছে ভালো, অর্থবর্জনটা ভালো আছে, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, সৎ চিন্তা সদ্ভাবনা ওনার মধ্যে আছে। সেক্ষেত্রে বলবো শ্যামনগর থেকে ফোন করছেন, একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন। যদি মনে হয় মামাকে নিয়েও আসতে পারেন বা নিজে একাও এসে কথা বলে নিতে পারেন। আসার আগে একটু ফোন করে নেবেন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। যারা বাস্তু সমস্যায় ভুগছেন বাড়িতে, তাদের জন্য রয়েছে এই ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটি আপনি কিন্তু বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন। একদম বাস্তু সমস্যা যারা ভুগছেন, এই বাস্তু যন্ত্র যেটা দেখানো হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই বাস্তু যন্ত্রণা গৃহের মধ্যে স্থাপন করবেন, তাহলে সুখ শান্তি বেড়ে যাবে। তারপর অর্থ কষ্টে যারা ভুগছেন তাদের জন্য লক্ষ্মী যন্ত্র দেখানো হবে, একটু করে দেখতে হবে। লক্ষ্মী যন্ত্রটা ওই লক্ষ্মী যন্ত্রটা আপনার ব্যবসার স্থলে রাখবেন। যারা ব্যবসায়ীরা একেবারে আয় উন্নতি নেই, ব্যবসা একেবারে তলানিতে থেকে ধার দেনায় জড়িয়ে পড়ছেন, এই লক্ষ্মী এবং যন্ত্রটা তন্ত্র সিদ্ধ করে ব্যবসার স্থলে স্থাপন করা হবে, তাহলে ব্যবসা যে আয় উন্নতির রাস্তাটা দেখেন আমরা খুলে গেছে একদম। এবং এছাড়াও বাড়িতে রাখতে পারেন এগুলো, এবং রাখতে পারেন গাড়িতেও আপনার, তাহলে দেখবেন বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু একদম সেফ থাকছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন।
টিভির সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা শুনুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? উত্তরে দেবে না। না, উত্তরে দিচ্ছেন না, উনি তো টিভিতে শুনছেন, যার ফলে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, টেলিভিশন বন্ধ করেছেন সাউন্ড? হ্যাঁ, ব্যাস বলুন, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি। বহরমপুর। কার জন্য জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা বলুন। রাহুল ভাস্কর, ডেট অফ বার্থ, 1998, ডেটটা বলুন। 23/10/98, হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। শুক্রবার, আচ্ছা, সময় 11:15। সকাল। হ্যাঁ, জন্মস্থান, বহরমপুর। রাশি লগ্ন কিছু জানেন? রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে। হ্যাঁ, তোমার ছেলের রাশি হয়েছে বৃশ্চিক রাশি, লিখে নাও। বৃশ্চিক রাশি, আবার কেউ কারোকে প্রশ্ন করলে উত্তর দিতে পারে। বৃশ্চিক রাশি ধনু লগ্ন, বৃশ্চিক রাশি ধনু লগ্ন, বুঝেছো? এখন কি করছে? ছেলে তো ধরুন মানে কি বলবো, মানে বিয়ে করেছে লাভ ম্যানেজ করে, হ্যাঁ, তারপরে ধরুন কিছুদিন ভালো ছিল, এখন মানে ধরুন মানে রাত্রে হলেই মানে খুবই কি বলবো মানে অত্যাচার করছে। ও মানে গাঁজা ভাজা খায়, জানো? গাঁজা খেতে দেখেছো? হ্যাঁ, গাঁজা ভাজা খায়, গাঁজা টাজা খায়। সেটা তো বাইরে কি করে সেটা তো জানি না। হ্যাঁ, গাঁজা খায়, ছেলে মনে হয় গাঁজা খায়, তবে গড়েও খাবে, বুঝেছো? গাঁজার গন্ধ বেরোয়, তবে গাঁজা খেলে না ব্রেনটা শুকিয়ে যায়। ব্রেনটা শুকিয়ে গেলে ঘরের মধ্যে এসে অত্যাচার করে, বুঝেছো? কারণ বউটাও চলে গেছে, একটু মানসিক চাপের মধ্যে আছে, তারপর শনিটা খুব খারাপ। ওরে বেশি বকাবকি করার কোনো দরকার নাই, ওকে একটু প্রতিকার করে দিও। প্রতিকার বলতে কি, শনিটা খারাপ, শনি একেবারে দুর্বল। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, যখন তখন কাটাছিড়া রক্তপাত অ্যাক্সিডেন্টের যুগ, যখন তখন কাটাছিড়া রক্তপাত অ্যাক্সিডেন্ট। এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, হ্যাঁ। এমনি তো ধরুন মানে ছোটখাটো হয়েছে একটু। না, ছোটখাটো না, বড় অ্যাক্সিডেন্ট হবে, বড় অ্যাক্সিডেন্ট ঘটবে। ছেলেকে গাড়ি সাইকেল চালালে খুব সতর্ক করবে। আর সকালবেলা বাড়ির থেকে বেরোর সময় ওর কানের মধ্যে ঢুকাবে, বাবা রাস্তাঘাটে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবি না, রাস্তাঘাটে দেখে চল। জ্যোতিষী তোকে বলছে যখন তখন তোর অ্যাক্সিডেন্ট হবে, ছেলের কানের মধ্যে কথাগুলো ঢুকিয়ে দেবে। আর তুমি তো মা, সেই হিসাবে পারলে ওর বাবার সঙ্গে কথাবার্তা বলে একটু প্রতিকারের ব্যবস্থা করে দিও। একটু প্রতিকার চাই, ছেলেটা একেবারে উচ্ছন্নে গেছে, বুঝেছো? উন্নতির রাস্তা একেবারে নেই, টাকা পয়সা 1 টাকা রোজগার করতে পারছে না, উপরন্ত তোমার ঘরের থেকে টাকা পয়সা নিয়ে খরচ করছে। সেই জন্য কি করতে হবে, শনি রাহু মঙ্গল রবি, শনি রাহু রবি মঙ্গল রবি দিন দিন রুগায় যেন শুকিয়ে যাবে দিন দিন, বুঝেছো? চেহারাটা খারাপ হয়ে যাবে। সেই জন্য ওর বাবার সঙ্গে কথা বাড়ির লোকের থেকে বন্ধুদের উপর বেশি বিশ্বাস করছে। হ্যাঁ, সেটা তো করবে। বাড়ির লোকের কথা প্রত্যেকটা ছেলে মেয়েদের তেতে লাগে, তার কিছুদিন পরে সব বুঝতে পারে, যেহেতু বয়সটা এখন কম আছে। ওর বয়স যখন 30, 35, 40 বছর হয়ে যায়, তখন বলে বাবা মায়ের মতন কোনো জিনিস নেই। বাবা মা যা যা বুদ্ধি যুক্তি দিয়েছিল সেই কথাগুলো যা আমি শুনতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না, বুঝলে? সেটা পরে বলবে, তো সেটা পরে বলবে, তো এখনই যাতে সেটা বলে। সেই জন্য বন্ধু বান্ধবরা শুনো, অসুবিধা নেই, তোমার একটু গ্রহের প্রতিকার করতে হবে, বুঝেছো? বাড়িতে কথাবার্তা বলে একটু প্রতিকার করে দিও। আচ্ছা, ভালো থাকো। আমার নাম্বারটা সেভ করো, আমার একটা নাম্বার যাচ্ছে দেখো, 9831 এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করলে সকালে রাতে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে পারবা। একদম সরাসরি একটু কথা বলুন, অনেকটা সমস্যায় রয়েছেন সন্তানকে নিয়ে, এখান থেকে কিন্তু বেরোতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, বলো। কার জন্য জানবেন? হাওড়া থেকে বলছি, আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম? ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। হ্যাঁ, আমার নাম কাকুলি সাহর। আর ছেলের ডেট অফ বার্থ? বাবার নামে জিজ্ঞাসা করো। 95। পরিষ্কার হলো না, আরেকবার বলুন। 25/11/96। আচ্ছা, সময়? সময় সময় রাত্রি 12:43। রবিবার ছিল, সোমবার করা আচ্ছা, হয়েছে। ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, আমি বিষয় আছি। হ্যাঁ, ঠিক বলেছ। বৃষ রাশি সিংহ লগ্ন, বৃষ রাশি সিংহ লগ্ন, লগ্নে বসে আছে মঙ্গল। লগ্নে মঙ্গল বসে থাকলে কি হয়, মাঙ্গলিক দোষ হয়, বিয়েতে সমস্যা হয়, বিয়েতে সমস্যা হয়। ছেলে এখন কি কাজ করে? স্যার, ও এখন বেকার, সরকারির জন্য পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সে পরীক্ষা দিতে বলে, সরকারি চাকরি পরীক্ষা দিতে বলে, চাকরি হবে, কিন্তু শনি রাহু মঙ্গল খুব খারাপ, যার জন্য কাজে বাধা।
বয়সটা তো অনেক হয়ে গেছে গো, বয়স হয়েছে, মঙ্গল খারাপ, মঙ্গল খারাপ তাহলে শুধু বিয়ে না, কাজকর্ম দেওয়া যায়, অর্থ উপার্জন করতে পারছে না, টাকা পয়সা হাতে ধরতে পারছে না, বুঝেছো? মঙ্গলের প্রতিকার করতে বলবে, মঙ্গলটা ভীষণ দুর্বল, মঙ্গল দুর্বল, বৃহস্পতিটা ভালো আছে, মঙ্গল শনি কেতু, মঙ্গল শনি কেতু গ্রহগুলো খুব দুর্বল। তুমি পারলে না একটু কালীঘাটে আমার সঙ্গে যোগাযোগ করে, ছেলেটার অবস্থা খুব খারাপ চলছে, শুধু পরীক্ষা দিলে হবে, বয়সটা তো দিন দিন বেড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে কাজকর্মটা হয়। সেই জন্য আমার সঙ্গে কালীঘাটে আমি শুক্রবারে বসি, পারলে যোগাযোগ করো, আর আমার ফোন নাম্বারটা সেভ করে নাও সবার আগে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করছেন এবং কালীঘাট চেম্বার পেয়ে যাচ্ছেন শুক্রবার দিন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে, শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সময় একদম যেটা থাকে যে কারুর হাতে তো থাকে না, তাই বলবো সময় থাকতে থাকতে একটু গুরুত্ব দিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আমার গ্রাম থেকে বলুন, কার জন্য জানবেন? আমার ছেলে ছিলেন, প্রভাত দণ্ডবাদ ছিলেন না। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7/2/1993। আচ্ছা, 7/2/93। 1993। সময়? সময় বিকাল 4:30। জন্মস্থান? জন্মস্থান বাইরে, হাওড়া জেলা। আচ্ছা, ঠিক আছে। বাড়িতে হয়েছে। রাশি লগ্ন জানেন কিছু? না কি জানি না। আচ্ছা, হ্যাঁ লেখে নাও, কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি, ধনু লগ্ন, কর্কট রাশি, ধনু লগ্ন হয়েছে। ছেলের একটু মাঙ্গলিক দোষ আছে, মঙ্গলের একটু দোষ আছে, বিয়েতে সমস্যা আছে। ছেলে এখন কি কাজ করে? ছেলে এখন কি করে? ফোনটা একটু কানে চেপে যাবে না, ফোনটা টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। ফোনে শোনো। ছেলে এখন কি কাজ করে? হ্যাঁ, ছেলে কি কাজ করে? হ্যাঁ, কি? কসমেটিক্সের দোকান। আচ্ছা, বিয়ে করেছে? বিয়ে, বিয়েটাই তো সমস্যা, ওটাই জন্য প্রশ্ন করা তোমাকে, বিয়ে করেছি কিনা এই জন্য প্রশ্ন করা। বিয়েতে সমস্যা, একটু মাঙ্গলিক দোষ আছে, ওই মাঙ্গলিক দোষ থাকলে না চট করে বিয়ে হয় না, বিয়েতে ভীষণ বাধা, একাধিক সম্বন্ধ আসবে, কথাবার্তা বলে, মিষ্টি খাবে, গল্প করবে, তারপরও বিয়েটা হবে না, বুঝেছো? ওই মঙ্গলের প্রতিকার হাওড়া বাড়ি, হাওড়া, ও হাওড়া থেকে তুমি কালীঘাটে চলে আসবে, শুক্রবারে কালীঘাট। আর আমার ফোন নাম্বারটা একটু সেভ করে নাও, ফোন নাম্বারটা লিখে নাও, 9831, দেখো চলছে, 9831 নাম্বারটা লিখে নাও। ওই নাম্বারটা লিখে সকালে একটু ফোন করবে, কি কি করতে হবে, ছেলের বিয়ে যত দ্রুত গতিতে করা সম্ভব সেগুলো ব্যবস্থা আমি করে দেবো। একদমই, তার জন্য নাম্বারটাকে একটু লিখে নিতে হবে, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি ফোন করুন এবং আপনার সন্তানের বিয়েতে কি সমস্যা রয়েছে, কি করলে ভালো থাকবে, হ্যাঁ, সবটাই বলতে। বিয়েটা দরকার, হ্যাঁ। সত্যি ওর বাবা খুব সঠিক সিদ্ধান্ত নেই, ছেলের বিয়ে চাই, টুকটাক তো উপার্জন যা করার করছি, কারণ সঠিক সময় সিদ্ধান্ত নেই, বেশি বয়স হয়ে গেলে আর বিয়ে দেওয়া চলে না, এই সময় এই বিয়ে, বয়সটা সঠিক সময়। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের নামই ডেট অফ বার্থ? 5ই জুন 1974। সময়? বুধবার সকাল 6:52। আচ্ছা, জন্মস্থান? চন্দ্রনগর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? রাশি বৃশ্চিক রাশি, লগ্ন মিথুন। আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন। তোমার রাশিতে না রাহু অবস্থান করছে, রাশিতে রাহু অবস্থান করলে না টাকা পয়সা চোখে দেখে না, বুঝেছো? এক হাতে আয়, আরেক হাতে ব্যয়, মানে আর্থিক সমস্যা, মানে সবসময় একটা অর্থনৈতিক একটু সমস্যা, অর্থনৈতিক একটু চাপে থাকবে, আর শরীরটা খুব একটা ভালো যায় না, শরীরটা খারাপ যাবে। কি কাজ করেন এখন বর্তমানে আপনি? কিসে? না কিসে করেন চাকরি? মাস্টারি করেন? ও আচ্ছা, ঠিক আছে, ভালো চাকরি করেন। তো সমস্যা কি চলছে এখন? সমস্যা একটু অর্থনৈতিক সমস্যা একটু আছে বর্তমানে। সমস্যা আছে, আর চোখের একটু সমস্যা আছে। হ্যাঁ, চোখের সমস্যা, লগ্নে আপনার শনি বসে আছে, তো লগ্নে শনি বসে থাকলে না চোখের সমস্যা, মাথা মানে গলার থেকে পুরো মাথা, মুখমণ্ডলের সমস্যা, মানে টোটাল মুখমণ্ডলে আপনার সমস্যা, মাথায় আপনি আঘাত পেতে পারেন, একাধিকবার আঘাত পাওয়ার চোখ, হুচুট খেতে পারেন, মাথার মধ্যে হতে পারে, তো সেগুলো তো। আর চন্ড দুর্বলের ঠান্ডা লাগে, ঠান্ডা, ওর ঠান্ডার দাঁত হবে, ঠান্ডার দাঁত আছে আপনার একটু?
আচ্ছা, যাই হোক, ঠান্ডা শীতকালে ঠান্ডা লাগাবেন না, যাতে না লাগে সেভাবে একটু সতর্ক থাকবেন। আর বললাম শনির একটু প্রতিকার করবেন, শনি চন্দ্র রাহু, শনি চন্দ্র রাহুর প্রতিকার করলে মোটামুটি ভালো হবে। অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব দিক দিয়ে আপনি সুস্থতা লাভ করবেন। এটা কেমন থাকবে? হ্যাঁ, অর্থনৈতিক কেমন থাকবে? অর্থনীতিটা চলছে তো, ব্যয় বেশি আছে আপনার, বুঝেছেন? যা আয় করছেন না, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারছেন না, বুঝেছেন? এক হাতে আয় আর এক হাতে ব্যয়। সেটা কেন করাচ্ছে? লগ্নে আপনার শনি অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করলে না অকারণ অর্থদণ্ড করে, অসুবিধা নেই। শনির চন্দ্রের একটু প্রতিকার করে নেবেন। আপনি যদি চন্দননগরে থাকেন, শ্যামনগর বা ব্যারাকপুরে একটু যোগাযোগ করে নেবেন, বসে থাকবেন না। গ্রহ নক্ষত্র যখনই খারাপ হবে চট করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এই ফোন করলাম, একটু জেনে নিলাম, তারপরে 6 বছরের মধ্যে কারোর সঙ্গে কথা বললাম না, সেটা না। কারণ গ্রহ নক্ষত্র সব ঘুরছে, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আপনার হবে না কিন্তু অনেকের ঘটে যায়। সেই জন্য প্রত্যেক বছরই জ্যোতিষীর পরামর্শ নিতে হয়, প্রতি বছর। একদমই। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দেবাশিস বিশ্বাস আসানসোল থেকে বলছি। বলুন, নিজের জন্য জানবেন? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ? 20th March 1990, আচ্ছা। 0031990, সময়? 3:18, আচ্ছা, দুপুর। জন্মস্থান? বর্ধমান, শহর বর্ধমান। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি বোধহয় ধনু রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কি বললো? ডেট অফ বার্থ কত? 20-3-1990, তাই তো? হ্যাঁ, 20-3-1990। তারপরে সময়? সময় হচ্ছে দুপুর 3:18, হ্যাঁ, বর্ধমান। আপনাকে ধনুরাশি কে বলেছে? ধনুরাশি, ধনুরাশি কেউ বলেছে? ধনু রাশি, হ্যাঁ বলেছিল। আপনার তো মেষ রাশি হয়েছে। আপনাকে বর্তমানে শনির সাড়ে চলছে, বর্তমানে আপনার শনির সাড়ে চলছে। এখন টাইমটা আপনার খুব খারাপ যাবে, চোখে মুখে আপনি একটু অন্ধকার দেখবেন। কি কাজ করেন বর্তমানে? আচ্ছা, বর্তমান সময়টা খুব খারাপ, খুব খারাপ চলছে, ভীষণ খারাপ। অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, তারপরে শরীর স্বাস্থ্যটা মোটামুটি। অর্থনৈতিক সমস্যাটা খুব বেশি, যখন তখন বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট আপনার করতে পারে, যখন তখন বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্টের যোগ। সেই জন্য কি করতে হবে? সেই জন্য একটু জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ দরকার। আপনার যে শনির সাড়ে চলছে, আপনার আরো 5 বছর, আগামী 5 বছর ভীষণ সময়টা খারাপ যাবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য একটু সকালে ফোনে পারলে একটু কথা বলবেন, তাহলে একটু প্রতিকারের ব্যবস্থাপত্র করে দেবো। সকাল 9টা থেকে 10টা সবার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে কথা বলবো। কারণ আপনার গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো খুব একটা ভালো না। রাহু মঙ্গল একবারে, রাহু মঙ্গল শনি 3টা পাপগ্রহ একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে যখন তখন বিপদ ঘটবে, যাতে আপনার না হয় সেই ব্যবস্থাপত্র করে দেবো। একদম। তার জন্য বলবো 9831482676, এই নাম্বারটি সকলের জন্যই রইল। যারা আজকে ফোনে পেলেন এবং যারা ফোনে কথা বলতে পারলেন না, উভয়ই কিন্তু আপনারা সকাল 9টা থেকে ফোন করতে পারেন এবং রাত 9টাতেও ফোন করার সুযোগ রয়েছে। একদম সরাসরি যোগাযোগ করুন, জন্মছক কি বলছে সেটা জানুন এবং সেখান থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলোকে চিনে নিয়ে তার সমাধানের রাস্তায় হাঁটুন। এবং আগেই বলেছি অনুষ্ঠানের শুরুতেই যে সমাধানের জন্য কিন্তু লাখ লাখ টাকার রেমেডি লাগে না, কারণ আপনার কাছে এসে অনেক কম টাকায় রেমেডি নিয়ে তারা কাজ পেয়ে যাচ্ছে। অনেকে হাজার হাজার লোক বিয়ে দিয়ে, হাজার হাজার ছেলে মেয়েকে, যেহেতু বিয়ের মাঠ চলছে, প্রচুর ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, প্রচুর ছেলেকে চাকরির ব্যবস্থা করেছি, প্রচুর ছেলের ঘর বাড়ির ব্যবস্থা করেছি। বাড়িঘর করতে পারছে না, বাড়িঘরের ব্যবস্থা করছি। আমার কাছে আসলে কেউ বিফলে যাবে না, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি। যারা আসবে তারাই ফল পাবে। একজন আসলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসতে বাধ্য হবে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আরো একবার মনে করিয়ে দেবো যে এখন থেকে কিন্তু মঙ্গলবার বিকেল 5:50 লাইভ অনুষ্ঠানে আপনারা সাথে থাকবেন, ঠিক যেভাবে আগে আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও থাকবেন। অনুষ্ঠান শেষ করব, সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, সবার মঙ্গল, সবাই ভালো থাকুক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক